মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এ আমল জিহাদের চেয়ে উত্তম, এটা অনেকেই বলছেন। তো এটা একটা বিষয়, সেই সাথে আসলে এই দিনগুলোর আমল কি? আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। এখানে সহিহ বুখারীর একটা হাদিস খুবই প্রণিধানযোগ্য। এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিল হিজ্জাহ। قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل يخاطر بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। এর অর্থ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোতে আমলে সালেহ করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম, অন্য যে কোনো দিনে আমলে সালেহ করার চাইতে। এই দিনগুলো বলতে তিনি বুঝাচ্ছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। তখন সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিহাদে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই দিনগুলোর মধ্যে আমলে সালেহ উত্তম? বা এটাকে আমরা হাদিসের প্যাটার্নে বললে এভাবে বলতে পারি, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও কি এই দিনগুলোর আমলে সালেহ থেকে উত্তম নয়? এভাবে প্রশ্নটা করা হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এই দিনগুলোতে উত্তম আমল করার চাইতে উত্তম নয়। তার মানে এই দিন তিনি বলতে চাচ্ছেন যে এই দিনগুলোতে আমলে সালেহ করা এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও উত্তম। তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার নফস অর্থাৎ তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় এবং সেখান থেকে কোনো কিছু সে আর ফেরত আনেনি। তাহলে এই হাদিসে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে এটা শুধু জনশ্রুতি নয়, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি আসলে সমস্ত মুসলিম জনতার জন্যে, উম্মার জন্যে এমন কিছু স্কোপ তৈরি করেছেন, বা এটা অবশ্যই ওহির মারফত তিনি জানিয়েছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ যাওয়ার সুযোগ সকলের হয় না। যদিও জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়েও কথা আছে, সেটা শুধু অস্ত্রের যুদ্ধ নয়, বরং এটা এলমের ইন্তেশার, মেধাভিত্তিক ইসলামের প্রচার প্রসার, দাওয়াহ, এগুলো জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত। যাই হোক, তো কিন্তু কিছু কিছু আমল আছে এমন যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বলেছেন, যেমন হজের মধ্যে যাত্রা করা, এটা জিহাদ। মা বাবার খেদমত করা, ফাফিহি মা ফাজাহিদ, জিহাদ বলেছেন। তো যাই হোক, এক্ষেত্রে তিনি বলছেন যে এই দিনগুলোর আমল অতি উত্তম, এবং সেটাকে কম্পারেটিভলি মুসলিম উম্মাহকে কনভিন্স করার জন্য কিন্তু তিনি এটা বললেন যে তোমরা এটাকে এত ফেলনা মনে করো না, এটা এত ছোট নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ সময়, যে সময়ে ভালো আমল করাকে আসলে আল্লাহ তাআলা অনেক এস্টিমেট করেন এবং তার পুরস্কার অনেক বেশি। সেটা শুধুমাত্র আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী ব্যক্তি ছাড়া আর সকলের ক্ষেত্রে এই আমলটার মর্যাদা অনেক বেশি। আমল কি কি? এই আমলগুলোর মধ্যে আছে আসলে অনেকগুলো আমল, যেমন সিয়াম পালন করতে পারে। প্রথম আমল তো হচ্ছে যে সে ফরজ ওয়াজিব সঠিকভাবে পালন করবে, সে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পালন করবে। এছাড়াও হতে পারে সিয়াম একাধারেও রাখতে পারে, একদিন রেখে আরেকদিন ভাঙতে পারে, অথবা সোমবার বৃহস্পতিবার সিয়ামও সে রাখতে পারে, বিশেষ করে ইয়ৌম আরাফার সিয়ামটা। আর সে দান খয়রাত সাদাকা বাড়িয়ে দিতে পারে, সে দুস্থ লোকদের দান খয়রাত সাদাকা করতে পারে। এবং বিশেষ করে আমরা যখন আজকে এই মাসালাগুলো নিয়ে আলোচনা করছি, তখন কিন্তু সারা দেশে বন্যার বিশাল দুরবস্থা, মানুষ অনেক কঠিন জীবনযাপন করছে। তাদের কাছে যাওয়া, তাদের কাছে কিছু সাহায্য পাঠানো, এবং এভাবে আমরা নানামুখী ভালো কাজ করে এই দিনগুলোর যে খায়র ও বরকত আছে, স্কোপ আছে, সেটা গ্রহণ করতে পারি। এখানে আরেকটা জিনিস আমি বলবো, যখন কোনো ফজিলতের সময় কোরআন সুন্নায় আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন শুধু ব্যক্তিগত আমলের মধ্যেই সীমাবদ্ধ না থাকা, এত বড় স্কোপ, সেখানে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য, মুসলিমদের জন্য, উম্মার জন্য, ইসলামের জন্য কাজ করার যে স্কোপগুলো আছে সেগুলোও গ্রহণ করা উচিত। অতএব আমালুস সালেহের মধ্যে আমি দেখেছি অধিকাংশ লোকগণ শুধু ব্যক্তিগত ইবাদতের দিকে ফোকাস করেছেন, অথচ ইসলামে ব্যক্তিগত ইবাদত অবশ্যই শ্রেষ্ঠ, কারণ এটা ব্যক্তি সত্তা তৈরি করে, মুসলিম চেতনাকে সমৃদ্ধ করে, আলোকিত করে, কোনো সন্দেহ নেই। যিনি ব্যক্তিগত ইবাদত ছেড়ে দেন তার আর খায়ের ও কল্যাণ থাকে না। কিন্তু পাশাপাশি শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না, তাকে সমাজ কল্যাণ, কমিউনিটির কল্যাণ, উম্মার কল্যাণ এবং ইসলামের কল্যাণ নিয়েও তাকে
ভাবতে হবে। অতএব আমরা মনে করি এই যে মহান সুযোগটা আল্লাহ দিয়েছেন, এই সুযোগে নিজের আত্মোন্নয়ন করা দরকার, সমাজের উন্নয়ন করা দরকার এবং জাতির উন্নয়ন জি। করা দরকার। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম।